ইমাম মাহদি তিনি যে মাহদি তিনিও জানবেন না, তার কোনো মা বাবাও জানবে না, তার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলও জানবে না যে এই লোকটাই ইমাম মাহদি। যেদিন ইমাম মাহদি রূপে তাকে লোকেরা চিনবে, উনি ইমাম মাহদির যত সফটওয়্যার, যত যোগ্যতা, যত ডিগ্রি, বিশ্ব শাসনের যত পাওয়ার, যত রকমের গুণ লাগবে এক রাত্রে আল্লাহ দিয়ে দিবেন। আমাদের এই শতাব্দীটা 2024 পরবর্তী পৃথিবীটা আল্লাহর হাতে চলবে। কার হাতে? আল্লাহর হাতে চলবে। এখনো চলছে আল্লাহর হাতে, ডাইরেক্ট হয়ে আছে। পৃথিবীতে কিছু সময় দুনিয়াটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে নেন, মানুষের হাতে রাখেন না। কেন রাখেন না? মানুষ পারবে না, মানুষ পারবে না। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছিল, তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনি পাহাড়ে চলে গেছিলেন। 60,000 দুর্ধর্ষ বাহিনী, হস্তি বাহিনী আসছে। কোরাইশের জনসংখ্যায় 500-700। কোথায় 60,000 আর কোথায় 500-700 লোক? সামনে গিয়া মরণ ছাড়া আর কিছু আছে? অতএব উনি চলে গেছেন পাহাড়ে। আব্রাহার সামনে উনি গেছিলেন, আব্রাহা আমার উটগুলি দাও, তোমার সৈন্যরা আমার 200 উট নিয়ে আসছে, আমার উটগুলি ফেরত দাও। আব্রাহা আব্দুল মুত্তালিবকে বললেন, তোমারে দেখে, তোমার যে রাজকীয় ফিগার, হ্যান্ডসাম সুন্দর বডি, আমি তো ভাবলাম তুমি এই কোরাইশের রাজা। তো আমি তোমার যেই কাবার উপরে তোমাদের জীবন, তোমাদের সম্মান সব কিছু, সেই কাবা ধ্বংস করতে আসছি, তুমি কাবার পক্ষে একটা কথা বললে না, উটের কথা বলতে আসছো। মনে হয় যেন তোমার কাছে উটের দামে বেশি। তখন আব্দুল মুত্তালিব এক বিখ্যাত উক্তি করেছিলেন, যেটা ইতিহাসে লেখা হয়ে গেছে। ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু। এই ঘরের একজন মালিক আছে, এই ঘর রক্ষা উনি করবেন। ইন্নী আনা রাব্বুল মাল, আমি উটের মালিক ভাই, এই জন্য আমি উটের কথা বলতে আসছি। আর ঘরের মালিক আলাদা আছে, উনি তোমার সাথে বুঝবে। তার মানে কি, ওই দিনটা ডাইরেক্ট কার হাতে গেছে? এগুলিরে বলে আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস। কার দিবস? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে উপদেশ দাও আল্লাহর দিবস। কোন কোন দিবস, কোন কোন টাইম লাইন, সময় রেখা আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করে নিয়ে গেছেন। ওগুলিতে বেঈমানদেরকে কিভাবে মেরেছেন, মুমিনদেরকে কিভাবে রক্ষা করেছেন, ওই আইয়ামুল্লাহর কথা উল্লেখ করে করে আমার বান্দাদেরকে বুঝাও। তো আব্রাহার সেই দিনটা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেয়ার মতো দিবা মিয়ারা, ঠিক না? তাকবীরের ছোটে সামনে আরো গলা মোটা করি লও ইনশাআল্লাহ। তাকবীরের লগে দেন বেঈমানের প্রাসাদ ভাঙ্গা পড়ে ইনশাআল্লাহ। সাহাবীদের তাকবীরের ছোটে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভাঙ্গা ধূলিসাৎ হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইদের তাকবীরের লগে গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গা বসে। এটা তো বাংলাদেশের ইতিহাস। আবার ইমাম মাহাদির বাহিনীর উনি আসার আগে তুরস্কের ইস্তাম্বুল শহর দখল করবে পাক্কা কিছু ইমানদাররা, 70,000 ইমানদার।
লাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন, তারা কোনো অস্ত্র শস্ত্র, কোনো তীর কিচ্ছু ব্যবহার করবে না, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীরের লগে শহর রক্ষার যে বিশাল মোটা প্রাচীর ভাঙ্গা ওটা পড়ে যাবে, আরেক তাকবীর দিবে আরেক প্রাচীর ভাঙ্গা পড়ে যাবে, আরেক তাকবীর দিবে আরেক প্রাচীর। ইস্তাম্বুলের প্রাচীর হলো পৃথিবীর সবচেয়ে মজবুত প্রাচীর প্রাচীনকাল থেকে। তাকবীরের লগে ভাঙ্গা চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের তাকবীর বড় অস্ত্র, বড় বড় অস্ত্র। একদিন মার্কিন হোয়াইট হাউসে কে জানি করোনার সময় দেখছিলাম, তখনও ট্রাম্প ক্ষমতায় ছিল মনে হয়, কে জানি এক আল্লাহু আকবার তাকবীর দিছে, তাকবীরের লগে বয়সটা হো গিয়া পলাইছে গিয়া। তাকবীর আল্লাহর নামের আজামত, পরাক্রম। আল্লাহর যদি কেউ বিশ্বাস না করে, শত্রুতা করে, তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, ভয় ধরিয়ে দেয়, ঠিক না কি? খায়বার যুদ্ধে আল্লাহ নবী তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, খারেবাত খায়বার, আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার। এই সহিহ বুখারীতে আছে খায়বার যুদ্ধের তাকবীর। বাংলাদেশকে আল্লাহ নবীজির ওই সুন্নতি তাকবীরের জন্য কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীরে আমাদের বিশাল এক পুঁজি, ঠিক না? ও ভাইয়েরা, এখন যে যুগ আসছে, এই যুগে কোনো নেতা থাকবে না, এই যুগে কোনো নেতার পোলাও বাঁচি থাকবে না। প্রত্যেকের জান বাঁচানোর চেষ্টা করতে হবে। চাচা আপনা জান বাঁচা। 5ই আগস্ট কোনো নেতা ছিল না, কে যে নেতা পুলিশে খুঁজেই পায় নাই, খুঁজতে খুঁজতে 156 জন বাইরেছে, কয় সমন্বয়ক, নেতা টেতা নাই। আগামী বিশ্ব 5ই আগস্টের মতোই চলবো ইনশাআল্লাহ। হয়তো ভাবছেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন, না, ইনফরমেশন দিলাম, মহাসত্য তথ্য দিলাম তোমাদেরকে। তরুণরা প্রত্যেকেই নেতা হও। এখন নির্দিষ্ট নেতা থাকবে, মাইরে দিব, নেতা থাকবে না এখন পৃথিবীতে। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বউরে নিয়ে গেছে, পুতিনকেও হামলা করছিল তুলে নেওয়ার জন্য, আর খোমেনি সাহেবকে নেওয়ার জন্য তো চলছেই, বুঝেন না? এটা শুধু খোমেনি সাহেবের না, যত নেতা সাহেব পৃথিবীতে, আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, রাশিয়ায়, ভারতে, বাংলাদেশে, পৃথিবীতে সবারই একই কপাল। এই যুগের নেতা থাকবে না। এটা হাদিস, নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইল। ইমাম মাহদি আসার আগে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে এমন নেতা শূন্য করবেন, নেতাবিহীন বানাই দিবেন। লা ইয়াবকা কাইলুন, কাইলুন মানে আমির, নেতা। পৃথিবীতে কোনো কাইল নেতা থাকবে না, ওয়ালা ইবনু কাইলিন নেতার পুত্রও থাকতো না, নেতার গোষ্ঠী সাপ। এখন হলো চাচা আপনা জান বাছা, নেতা থাকতো না। আর নেতাজিরে আপনাদেরকে বলতেছি, সাবধান, নেতা হইতে যাইয়েন না। বলবেন ভাই আমি তোমাদের মধ্যে একজন আছি, কে যে নেতা এটা বুঝতে দিন না। মহা বিপদ আসছে পৃথিবীতে এখন, আশ্চর্য। আমি এই হাদিসটার অপেক্ষায় ছিলাম যে কবে এই পরিস্থিতি পৃথিবীতে আসে। একটু দেখতাম যে ফিলিস্তিনে কোনো নেতাই বাঁচে না, এটা যে হঠাৎ বিশ্বব্যাপী হয়ে গেছে, তাইলে বোঝা গেল ইমাম মাহাদি আর বেশি দূরে নাই। ইমাম মাহাদিকে যাতে কোনো নেতা চ্যালেঞ্জ জানাইতে না পারে, আল্লাহ কয় তোরা চলে যা, নেতা আসবে, আমার ইমাম মাহাদি আসবে, আমি তারে লুকাই রাখছি, কেউ খুঁজি পাবি না।
ইউসলিহুল্লাহু ফি লাইলা। ইমাম মাহদি, তিনি যে মাহদি তিনিও জানবেন না, তার কোনো মা বাবাও জানবে না, তার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলও জানবে না যে এই লোকটাই ইমাম মাহদি। যেদিন ইমাম মাহদি রূপে তাকে লোকেরা চিনবে, উনি ইমাম মাহদির যত সফটওয়্যার, যত যোগ্যতা, যত ডিগ্রি, বিশ্ব শাসনের যত পাওয়ার, যত রকমের গুণ লাগবে এক রাত্রে আল্লাহ দিয়ে দিবেন। ইউসলিহুল্লাহ। হযরত আলী বলতেন, আল মাহদি মিন্না আহলাল বাইত। ইমাম মাহদি আহলুল বাইতের একজন সদস্য, নবী ফ্যামিলির একজন সদস্য। ইউসলিহুল্লাহ, তাকে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা দিবেন আল্লাহ তাআলা ফি লাইলা, এক রাতে। কয় রাতে? আগের দিন সে থাকবে হয়তো অন্য এক জগতে, এক রাত্রে আল্লাহ তাআলা নবী পরিবারের যত গুণ আছে, জ্ঞান আছে, কোরআনের যত জ্ঞান বিজ্ঞান আছে, তার ব্রেইনে, হার্টে আল্লাহ দিয়ে দিবেন। কেন? কারণ 2 দিন আগে কইলেও বিপদ, তারে মারার জন্য গোটা পৃথিবী ছুটবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যুবকরা কর্মী হইও, সবাই কি হইও না, নেতা হইও না। নবীজি যে বসতেন সাহাবীদেরকে নিয়ে, কেউ টের পাইতো না আইয়ুকুম মুহাম্মদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউকে বুঝতে দিতেন না। কেউ আসলে জিজ্ঞাসা করা লাগতো, ভাই আপনারা যে 20-30 জন আছেন, আপনাদের মধ্যে মুহাম্মদ কে? আমরা তো এখন এখানে বসছি, প্রধান বক্তাকে স্পষ্ট বোঝা যায় যে চেয়ারে যে বসে রয়েছে, ঠিক না? যা হোক, এটা তো একটা প্রয়োজনে আমরা বসছি, কিন্তু এইটাই ব্যাপারে সতর্ক হইতে হবে। সামনে এমন যুগ আসতেছে, এরকম আলাদা না বৈশাও হয়তো বক্তা এই শ্রোতাদের মাঝখানে দাঁড়ায় বক্তৃতা করব, আর আগন্তুক লোক বুঝবে যে উনি হয়তো দাঁড়াইছে আর কি, হয়তো পরে আরেকজন দাঁড়াইব। বুঝছেন না? লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কায়লুন ওয়ালা ইবনু কাইল। আরে এটা ইসলাম এবং আল্লাহর আয়াতগুলি, কোরআন হাদিসের সংবাদগুলি এখন শোনার যুগ না, দেখার যুগ। দেখার যুগ। কিসের যুগ?